তোমার যা যা লাগবে আমি দিব, যা যা ক্ষতির মুখোমুখি আমি বাঁচাবো। তোমার দুনিয়াতে যা লাগে সবকিছু জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসিরাতের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। সারা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ বিজ্ঞানীরা আজকে রাত্রে আমার জন্য কি কি মুসিবত অপেক্ষা করছে একটু বলে দাও। হইতে পারে তোমার বুকে পকেটে রাখা তোমার মোবাইল এটা ভ্রষ্ট হবে আর তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? বলেন। তোমার এসিটা ভ্রষ্ট হবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? তোমার ফ্যানটা তোমার বুকের উপর পড়ে যাবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? এবার তোমাকে বিচ্ছু কামড় দিবে, হইতে পারে না? পারে না? তোমার জিনে ধরে থাপ্পড় লাগাই দিছে, হইতে পারে না? পারে না? চোরে খাই দিয়ে দিছে, হইতে পারে না? পারে না? ডাকাতে হত্যা করে ফেলছে, হইতে পারে না? পারে না? বলেন কি কি মুসিবত আছে, কি কি মুসিবত নাই, কোনটা কোনটা আপনি জানেন, কোনটা কোনটা জানেন না? বলেন। যেহেতু আমি দুর্বল, কিছুই পারি না, আমি দুর্বল, কিছুই জানি না, আমি দুর্বল, কিছুই পারি না, আমি কিছুই জানি না, এজন্য বিজ্ঞান যা যা জানে বিজ্ঞানও যা যা জানে না, ফেরেশতারা যা যা জানে ফেরেশতারাও যা যা জানে না, জিবরিল যা যা জানে জিবরিল যা যা জানে না, সব কিছু থেকে পানা চাওয়ার আখেরি তাবিজ সূরা ইখলাস, ফালাক, নাস। কোনো মানুষ যদি ঘুমাবার সময়, বলেন রাত্রিবেলায়, বলেন রাত্রিবেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, ওলামা একরাম বলেন তো কাফাতা, যেন তরজমা তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, যেন তরজমা তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। তোমার যা যা লাগবে আমি দিব, যা যা ক্ষতির মুখোমুখি আমি বাঁচাবো। কি শুনলেন? হ্যাঁ, আচ্ছা কোন দেশে গেলে কোন দেশের সরকার আমরা এই অফার দিব? পৃথিবীতে কে দিব আমরা এই অফার? অথচ কি সহজ। রাসূল বলেন কাফাতা কাফাতা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। পড়বো তো ইনশাআল্লাহ? না পড়লে যদি ফেসবুক সার্ভার টাইম কমে যায়, যতক্ষণে এটা পড়বেন ততক্ষণে 2 কিলি পান খাইতে পারতেন। 2 কিলি পান মানে তোমারে কি কি দিল, কি পাইলা, কি হারাইলা? মোবাইলে তোমারে কি কি দিল, কি পাইলা, কি হারাইলা? অথচ যা পড়েছি আকসার বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। আমাদেরকে ওই সফলতার দিকে হাতছানি দিচ্ছেন যেই সফলতার পরে আর কোনো মৃত্যু নাই, যেই সুখের পরে আর কোনো অসুখ নাই, যেই জওয়ানির পরে জওয়ানি কখনো ভাটা পড়বে না, যেই সৌন্দর্যের পরে সৌন্দর্য আর কখনো ভাটা পড়বে না, যেই সৌন্দর্য শুধু দিন দিন বাড়তে থাকবে, এটা হলো সফলতা। সুবহানাল্লাহ। যেখানে জওয়ানি দিন দিন শুধু বাড়তে থাকবে, এটা হলো সফলতা। যেখানে সুস্থতা জীবনে শুধু বাড়তেই থাকবে, এটা হলো সফলতা। যেই সফলতার পরে রব বলে দিবেন যাও মৃত্যু হয়ে গেছে, তুমি আর কখনো মরবা না, তাহলে ওই সফলতার দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডাকছেন। সুবহানাল্লাহ। কয়বার ডাকে বলেন? হাইয়া আলাল ফালাহ, বলেন। তাহলে ফালাহ মানে কি?
এখানে সফলতা মানে কি? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রাপ্তি পেয়ে যাওয়া, সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। ওয়া আইয়াহতারিজাল মারউ আন জামি মাকরুহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অচাওয়া থেকে, অপছন্দ থেকে বেঁচে যাওয়া। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন দুনিয়াতে একটা সফলতা তো বলেন, যেই সফলতার পরে মানুষ এতটা পেয়ে যাবে, যেই সফলতার পরে মানুষ জীবনের সব চাওয়া পেয়ে যাবে, যেই সফলতা মানে জীবনের সব ব্যর্থতা থেকে বেঁচে যাবে, এমন একটা সফলতার ঠিকানা তো বলে দেন। রব্বুল আলামিন বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ, বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে, চির সফল সে। জিকির করে যে, নামাজ পড়ে যে, চির সফল সে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। রব্বুল আলামিন বলেন এরা না কামিয়াব হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে, এরা চাটাইতে ঘুমায়, এরা সফল। সুবহানাল্লাহ বলেন। এরা এক রুটি খায়, এরা সফল। এরা রুটি আর চা দিয়ে নাস্তা করে, এরা সফল। এরা কি বলেন? এরা কি? এরা সফল। এরা বাংলোতে থাকলেও সফল, এরা ঘুরে ঘরে থাকলেও সফল। যারা নামাজ পড়ে আর জিকির করে, সুবহানাল্লাহ বলেন, যারা কি করে বলেন? নামাজ পড়ে আর জিকির করে, রব বলেন এরা সফল হয়েই গেছে। যারা গুনাহ থেকে বেঁচে গেছে, রব বলেন এরা সফল হয়ে গেছে। গুনাহ থেকে বেঁচে গেছে, সফল হয়ে গেছে। বলেন গুনাহ থেকে বেঁচে গেছে, এরা শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, গুনাহে কবিরা থেকে মুক্ত, গুনাহে সগীরা থেকে মুক্ত। রব বলেন এরা হলো সফল কাম। এরা কি কাম বলেন? এরা সফল কাম। এরা কি? এরা সফল কাম। এরা কি? এরা সফল কাম। এই সফলতা শিখায় কোথায়? এই সফলতার সিঁড়ি, এই সফলতা শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গা? 3 জায়গা। কি কি বলেন? মাদ্রাসা বলেন। তাহলে মাদ্রাসা হলো সফলতার সিঁড়ি। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা কি বলেন? সফলতার সিঁড়ি। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, মাদ্রাসা পড়লে বিসিএস ক্যাডার হওয়া যায় না, মাদ্রাসা করলে প্রফেসর হওয়া যায় না, মাদ্রাসা পড়লে লয়ার হওয়া যায় না, মাদ্রাসা পড়লে ডাক্তার হওয়া যায় না। আপনি বলছেন সফলতার সিঁড়ি। আমি বলবো বন্ধু তুমি তোমার সন্তানকে পড়ে দেখো, বিশ্বাস না হলে মরে দেখো। আমি বলছি এটা সফলতার সিঁড়ি। বলেন আমি বলছি এটা কি বলেন? সফলতার সিঁড়ি। তা আমি যদি বিশ্বাস হয়তো পড়ে দেখেন, আর বিশ্বাস না হলে আপনি মরে দেখেন। বিশ্বাস না হলে আপনি কি মরে দেখেন। কেন? গত এত বছরের সফল বাংলাদেশের এত বছরের আইজি মহোদয়, কত বড় সফল আইজি। একজন নাম ছিল বেনজির, এখন সে কত বড় সফল বলেন? বেনজির আলা ওজনে খিনজির। বলেন আবার বলেন। ওলামা একরাম তো বুঝছেন, ওলামা একরাম বুঝি বলেন। বেনজির আলা ওজনে খিনজির, এটা পরে বুঝি লইন। যারা বুঝেন নাই পরে বুঝি নিয়েন। আচ্ছা কি পরিমাণ সফল আইজি, এখন কি সফল না ব্যর্থ? আচ্ছা কি পরিমাণ ব্যর্থ এখন? আচ্ছা কালকে যদি নিয়ে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকে কি অবস্থা হবে? আচ্ছা কত লক্ষ জুতা মারবে তারে? কত লাখ জুতা মারবে? উনি কত সফল? তাহলে বোঝা গেছে কোন সফলতাই সফলতা নয়। কোন সফলতাই কি নয় বলেন? সফলতা হলো যার ঈমান ঠিক সে সফল, যার নামাজ ঠিক সে সফল, যার কলিজাটা ঠিক সে সফল, যার দিলটা ঠিক সে কি বলেন? সফল। এই জন্য সফলকে জিকিরওয়ালা নামাজওয়ালা বলেন। অটো চালায়, নামাজ পড়ে, জিকির করে, এটা সফল। সুবহানাল্লাহ বলেন। সিএনজি চালায়, নামাজ পড়ে, জিকির করে, এটা সফল। এটা কি সফল? তাহলে সফলকে
জিকিরওয়ালা নামাজওয়ালা, বলেন আবার বলেন, জিকিরওয়ালা নামাজওয়ালা। যেমন ধরেন একটা শব্দ আল্লাহু আকবার, বলেন একটা শব্দ আল্লাহর নবী বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার বলেন পৃথিবীর কোন জায়গায় আপনি উঠলে উহুদের চেয়ে ভারী ডলার আপনার দাম, আপনার ইনকাম হবে? কয় না না। আপনি কি মনে করেন ইলন মাস্কের টাকা উহুদ পাহাড়ের চেয়ে ভারী? ওই বেটার বেতন প্রতিদিন, একদিনে ওই বেটার বেতন হলো 27 কোটি ডলার। ওই বেটার একদিনে বেতন হলো 27 কোটি ডলার। এখন তার পুরো জীবনের সব ডলার একসাথে করলে উহুদ পাহাড় চেয়ে ভারী হবে? এবার বলুন তো রব আমাকে কি দিতে চাচ্ছেন? সুবহানাল্লাহ। এখন আমাদের কি এই কথা বিশ্বাস হয়েছে? হয়েছে আসলে? হাসা হাসা আমরা কি করি আসলে হয়েছে? এবার দেখেন নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়ে ভারী। এবার জামাতের সাথে তাকবীরে উলা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়ে ভারী। आह काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता, যেটা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারতাম। মামুলি মামুলি মিটিং এর জন্য তার জামাত ছুটে যায়। বাস্তব না বাস্তব না বাস্তব। 1 টাকার বিড়ি বেচার জন্য জামাত ছুটে যায়, একটা পান বেচার জন্য জামাত ছুটে যায়। সত্যি না মিথ্যা? তাহলে আমার ইয়াকিন কেমন? আমার ইয়াকিনের কি অবস্থা? আমার ইয়াকিনের কি অবস্থা? আমার ইয়াকিনের কি হাল? আজকে কি 10:30টার সময় একটা ধাক্কা দিয়ে আমারে বুঝাইছে না তিনি? বুঝাইছে না? বুঝাইছে না? কি বুঝাইছে? ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা আবসারুহা খাশিআ يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة الله أكبر দিয়ে তো তোদেরকে ঘর থেকে নামিয়ে মসজিদে দিতে পারি নাই, এজন্য একটা নানা দিয়ে সব ঘর থেকে বাইরে দিয়ে দিছি। তোদেরকে তো পারি নাই ফজরে উঠাতে, তোরা তো মনে করছিস এই ঘরে তোর ঠিকানা। বাচ্চাকে রেখে মা নিচে, 7 দিনের বাচ্চাকে উপরে রেখে 7 তলা রেখে মা নিচে। কি কি শুনলেন? কি শুনলেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। এমন এক জালজালা আসবে, এমন এক ভূমিকম্প আসবে, মা ভুলে যাবে দুগ্ধদানকারিনী, মা ভুলে যাবে দুগ্ধপোষ্য বাচ্চাকে। ভুলছেনি আজকে? আজকে 22শে নভেম্বর সকাল 21শে নভেম্বর 2025 সকাল 10:30টায়। ভুলছে না? ভুলছে না? আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই কথা সত্যতা হাসরের ময়দানে প্রমাণিত হবে। আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমাদের নাফরমানির কারণে জালজালা আসছে, ভূমিকম্প নাফরমানির কারণে হয়েছে। এই বাচ্চাদের কোরআনে কারীমের কারণে আল্লাহ ফিরিয়ে এনেছে। আপনার বিশ্বাস হোক বা না হোক, কি বলছি বলেন? নাফরমানির কারণে আর কত ছবি ঝুলাবেন দেয়ালে দেয়ালে? আর কত ছবি, আর কত ছবি, আর কত ছবি ঝুলাবেন দেয়ালে দেয়ালে? আমরা ওই ছবিটা দিয়ে কি করতাম? আমরা এই ছবিটা দিয়ে, এই ছবি শুধুই জাতিকে ধ্বংস করবে। এই ছবি আল্লাহর গজবকে উতরায়। এই ছবি আল্লাহর গজবকে কি করে? আল্লাহর গজব উতরায়। এই ছবি আল্লাহর গজব উতরায়। কেন পোস্টারে পোস্টারে নারীর ছবি? কেন পোস্টারে পোস্টারে নারীর ছবি?
একটা নারী তো সে আবার এমপি হয় কেমনে? রব একটু সংকেত দিলেন যে আমি আছি আগের মতোই। আজকে বাংলাদেশ ইতিহাস ভিন্নটা হইতে পারতো, ঢাকা শহরের ইতিহাস আজকে ভিন্নটা হইতে পারতো। সারা পৃথিবী এখন বলতে পারতো ঢাকা আর নাই, এটা বলতে পারতো। লেকিন রব দেখছেন এখানে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বিল্ডিং এ আলহামদুলিল্লাহ তাহফিজ আছে, মাদ্রাসা আছে, আছে না নাই বলে? এখন তো বুঝে আসে না, এখন মনে করছে হুজুরের আস্ফালন, হুজুরের বক্তব্য। মরে দেখো দেখবে আমাদেরটাই ঠিক। বাস্তব না বাস্তব? এখন কেউ একজন বলে দিছে এত দশমিক এত স্কেলে আজকের ভূমিকম্প, তো আপনি একান্ত নিবৃতে ওই বিজ্ঞানী ওই তিনজনকে জিজ্ঞেস করেন, ওই গবেষক তিনজনকে, আপনারা যে বলছেন আসলে কি 100 সত্য না সন্দেহ করছেন? আমাদের গবেষণায় লাগছে। ওই বেটা কয় আমার সন্দেহ আছে, কিন্তু ফেসবুকে লিখে দিছে এখন জাতির আর কোনো সন্দেহ না, ও তো যা করছে তা। মনে হয় বুঝেন নাই। এবার এ বেটার জিজ্ঞেস, এ বেটা উচ্চ কোন জায়গায়? ওই নরসিংদী। তো এটারে জিজ্ঞেস আসলে হাসানি আপনি কি আসলে 100 বিশ্বাস, 100 কি তোমার গবেষণা 100 প্রমাণিত হয়েছে? না 100 না, সন্দেহ। কিন্তু পত্রিকালয়রা 100। এবার জিজ্ঞেস করেন আসলে এটা কি ঘটছে? কয় কি পাল্টেছে? কয় হ্যাঁ বুঝতেছি না, কি একটা কথা কয়, কি বলে ভূমিকম্প মানে কি বললে পাল্টাইছে? প্লেট কি হয়েছে? প্লেট পাল্টেছে। এবার দেখেন প্লেট পাল্টেছে, এটা হলো বিজ্ঞান, এটা হলো বেঈমান, আর রব করেছে এটা হলো ঈমান। বুঝালো কিতা? বুঝালন বলেন কি? বুঝালন প্লেট পাল্টাইছে, রব করেছে। বলেন কি? ভূমিকম্প হইলো আবার ঈমানও গেল। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা। তো যদি বিজ্ঞান এতটা পারে তো কালকে বলে দিলে না কেন? আজকে রুখে দিলে না কেন? বুঝলেন না? কালকে বলে দিলে না কেন? আজকে রুখে দিলে না কেন? কালকে সতর্ক করলে না কেন বাংলাদেশবাসীকে? কালকে রাতে কেন বললে না সব ঘর থেকে বেরো, ভূমিকম্প হবে কালকে সকাল 10:30টায়? এখানে তোমার বিজ্ঞান কোথায় ছিল? এখানে বিজ্ঞান অজ্ঞান ছিল, অজ্ঞান। এখানে বিজ্ঞান কি ছিল বলেন? যদি আরো 1 মিনিট দিয়ে দিত কোথায় থাকতে তোমরা? ওই ইহুদি, আরে ভুলি তো গেছি, আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইহুদি যে শিয়ার আবিষ্কারক, সমস্ত বাতিলের যে আবিষ্কারক আব্দুল্লাহ ইবনে সাবা। তা আব্দুল্লাহ ইবনে সাবা লঞ্চে কোথাও যাচ্ছিল, লঞ্চে হঠাৎ লঞ্চে তুফান উঠছে। কি উঠছে বলেন? এই পরিমাণ তুফান উঠছে লঞ্চে, তো সব ছুটোছুটি করছে, সে এভাবে বসে আছে একদম নিস্তব্ধ। তো সবাইকে সে বলছে যাও কিছু হবে না, নিজের বুজুর্গিটা দেখায় আর কি, যাও কিছু হবে না। তো শেষ পর্যন্ত তুফান বন্ধ হয়ে গেছে, লঞ্চ থেমে গেছে, লঞ্চ চলছে, সব নিরিবিলি হয়ে গেছে। তার স্ত্রী তার কাছে ছিল। তার স্ত্রী বলে তুমি কিভাবে এত ধীরতার সাথে বললে কিছু হবে না? তো বলতেছে শোনো, 2 অবস্থা, হয় সব ডুবে যাবে অথবা সব বেঁচে যাবে। তো সব ডুবে গেলে আমিও গেছি, তুমিও গেছো, হেরাও গেছে। তো আমার আর কেটা জিগাইব তুমি কইলে ডুববে না, এখন ডুবলো কেন? আমাদের কি এটা জিজ্ঞাসা করার কেউ আছে? তো তুমিও গেছো আমিও গেছি, হ্যাঁও গেছে, তো অসুবিধা কি? আমার তো কেউ আর জিজ্ঞাসা করার নাই। আর যদি এই পর্বে বেঁচে যায়, অপশন তো 2টা, যদি এই পর্বে বেঁচে যায় তো আমার শিক্ষা লাগি গেল, আমি ফিসাব কাবলা কাবা হয়ে গেলাম। এরপরেই উচিত ছিল আমাদের প্রধান উপদেষ্টা বক্তৃতা দেওয়া। আলহামদুলিল্লাহ রব্বে কারীম এই পর্বে আমাদেরকে বাঁচিয়েছে, এই পর্বে আমাদেরকে তওবার আরো সুযোগ দিয়েছে। আমাদের তওবার আরো কি দিয়েছে বলেন? আমাদের তওবার আরো সুযোগ দিয়েছে। রব আল্লাহর কসম একটু নাড়া দিয়ে আমাদেরকে ভয় দেখায়া আমাদেরকে তওবার সুযোগ দিয়েছে। রব তওবার সুযোগ দেন। রব কি করেন বলেন?
আবার সুযোগ দেন। এজন্য মেরে ভাইও নিয়ত করেন আজকের এই সিদ্ধান্ত, আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন বিশেষ করে ফজর নামাজ, বলেন আবার বলেন বিশেষ করে ফজরের নামাজ। রাকাআতা সালাতুল ফজরে, আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, রাকাআতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনার ইমানদারির সাথে বলেন তো দেখি, কালকে যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের নামাজে মসজিদে গেলে একটা একটা করে লুঙ্গি দিবে, বলুন তো দেখি আপনাদের মসজিদে কতজন মানুষ আসবে? ভাই এলানটা দিয়ে আইছে আমনা, আজকে এলানটা দিয়ে আইছে আমনা, সাহস লাগলে মাইকে একটা এলান দিয়ে আসেন যে আগামীকাল ফজরে যারা যারা এখানে পড়বেন তাদেরকে একটা একটা লুঙ্গি দেওয়া হবে, একজনও বাড়ির যাবে না। বাস্তব না বাস্তব? আর যদি ফেসবুকে লিখে দিতে পারেন টেকনাফ থেকে চলে আসবে, তেতুলিয়া থেকে আসবে, তেতুলিয়া কি এক দোস্ত দোস্ত শুনছস অমুক জায়গায় মসজিদে ফজর পড়লে একটা লুঙ্গি, দোস্ত আয়া পড়, কইব না। এবার সব জমা করে যদি নেতাজি এবার যদি বলে উনি ব্যস্ততার কারণে আসতে পারে না আগামীকাল, এই ওয়াদা করলে হইতে পারে না? এরকম ওয়াদা বাংলাদেশে ঘটে না? উনি চাইলেন আর কি, আপনাদেরকে টেস্ট করলেন, তাই তারা লুঙ্গির লেগে আহেনি। পরের দিন আয়া কয় না উনি ওনার গাড়িও ড্রাইভার জ্বর উঠছে, তো পরের দিনও শেষ। হ্যাঁ, এবার বলুন তো দেখি দুনিয়ার অফার ভুল হইতে পারে না? এবার রাসূলের অফার রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পরে ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাসূল বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে যাওয়ার অর্থ কি? তোমার দুনিয়াতে যা লাগে সবকিছু জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসিরাতের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। কি ভাই, আল্লাহর জিম্মায় ঢুকে গেল ফজরের নামাজ যে পড়লো, সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়বা, যাও কথা দিলাম আল্লাহ তাআলা কান্নাহু কামা সাইরাল লাইল, সারা রাত যেন সে আল্লাহর সামনে দাঁড়ায় থাকলো। এরপর এর আরো অফার শোনাবো। হ্যাঁ, যেমন ধরেন একটা লুঙ্গির কোম্পানি অফার করছে, আমার 5000 ফিজ লুঙ্গি যদি তুমি 2 মাসে বিক্রি করতে পারো তোমাকে থাইল্যান্ডের কি দিব? টিকিট দিব। আচ্ছা আপনি বলুন তো এবার লুঙ্গি ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা কেমন? আসরের পরে বিবি ফোন দিছে, রাখো অফার আছে। বাস্তব না বাস্তব? গ্রামে ওই লক্ষ্মীপুরের গ্রামে বড় বোনের ছেলের বিয়া, বোন মাফ করে দিয়েন অফার আছে। আসতে পারতাম না আপা, অফার আছে। অফারটা কোন দেশে যাওয়ার অফার বলেন? হ্যাঁ, আচ্ছা এবার আমি একটা অফার দিই আপনাকে, এবার জি করেন, দিব। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো, ফজর পড়ে যদি ওই জায়গাতে বসে থাকলো, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়লো, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, তাকে একটা হজ একটা উমরার পুরা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ।
20 মিনিটের অফার। সুবহানাল্লাহ। কয় মিনিটের অফার? 20 মিনিট। এবার বলেন থাইল্যান্ডের অফারের জন্য কি কি অবস্থা? আর একটা হজ একটা উমরা, 1 বছর পড়লে 365টা হজ, 365টা উমরা। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কত সহজ করতো অফারটা এবং আর কত দামি করতো? হুজুর, ঢাকায় তো হুজুর বলে, হুজুর আমরা ফরজেই পড়ি না, আপনি আমাদেরকে এশরাকের ওয়াজ করছেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যারা ফজরেই পড়ে না ওরা আমাদের হাজিরা খাতায় ওদের নাম নাই, আর যাদের নাম নাই এদেরকে ওয়াজও নাই। আমরা এখানে যারা আসছি যাদের হাজিরা খাতার নাম আছে এরাই আসছে, এই জন্য এদেরকে আমি বাড়তি সবক দিচ্ছি। কি দিচ্ছি? তাহলে ফজরের সুন্নতও পড়বো, ফরজও পড়বো, এরপরে সুযোগ থাকলে একটু জিকির করে এশরাকও পড়বো। বলেন না ইনশাআল্লাহ? অফারটা কার দেওয়া অফার? ওয়াদাটা কি সত্য না মিথ্যা? আর ওখানে লুঙ্গি দেওয়ার অফার হ্যাঁ, সন্দেহ আছে। কি আছে? লেকিন এখানে কোনো সন্দেহ ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এবার আরেকটা অফার শোনাবো। আজকে তো অফারের জোয়ার চলতেছে। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? নদী নদী। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? শুধু একটা বুড়িগঙ্গা নদী। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, এদের আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যুর নদী। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো ইনশাআল্লাহ? বলে হুজুর এখন পড়লেন কি লেগা? আজকে ওয়াজের কারণে না, আপনারা আসরের পরেও পড়তে পারেন নাই, মাগরিবের পরেও পড়তে পারেন নাই, এশার পরেও পড়তে পারেন নাই। আজকে তো ওয়াজ না না, ওয়াজ হোক আর ছেলে মারা যাক, আব্বা মারা যাক, বিবি মারা যাক, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বই। বলেন ইনশাআল্লাহ। বলেন অফার কি? অফার কি ভুলে গেছে? মৃত্যুর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। বলেন আচ্ছা, অফারটা কত বড়? হ্যাঁ, ও লুঙ্গির অফার? কিসের অফার? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। আজকে ভূমিকম্প এসে থেমে গেল কেন? কিছু মানুষ এগুলো পড়ছে এজন্য। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কি ও ও ওনাদের কোনো প্রযুক্তির কারণে থেমে গেছে না? হ্যাঁ, পৃথিবীর কোনো প্রযুক্তিটাকে থামাতে পারতো না। তাহলে কে থামিয়েছে বলেন? কি দিয়া?
তাজজিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ? আওয়াজ তোলেন। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো ইনশাআল্লাহ? দেখেন 10টা 53, 10টা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যদি এই কথাগুলোর উপরে ইয়াকিন আমাদের হইতো, তা আমাদের রাষ্ট্র এদেশের 18 কোটি মানুষের উপরে, প্রত্যেকটা বালেক নারী আর পুরুষের উপরে এটাকে পড়াকে রাষ্ট্রীয়ভাবে লাজিম করে দিত। যেমন দেখেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আপনি যা যা বানিয়েছেন, আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আউযু বিরব্বিল ফালাকে, আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলেন তো আজকের এই ভূমিকম্পের ক্ষতিটাও এর মধ্যে মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা এতগুলো বাচ্চা মারা গেল, মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের এয়ারপোর্টে যে এত বড় আগুন লাগলো, মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের চিটাগাংয়ে যে এত বড় দুর্ঘটনা হলো, আগুন লাগলো, এটা মা খালাকার মধ্যে আছে না নাই? এবার বলুন তো আজকের রাতে আপনার জন্য কি কি অপেক্ষা করছে, কোন কোন মুসিবত বলেন? এবার সারা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ বিজ্ঞানীরা আজকে রাত্রে আমার জন্য কি কি মুসিবত অপেক্ষা করছে একটু বলে দাও। হইতে পারে তোমার বুকে পকেটে রাখা তোমার মোবাইল এটা ভ্রষ্ট হবে আর তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? বলেন। তোমার এসিটা ভ্রষ্ট হবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? তোমার ফ্যানটা তোমার বুকের উপর পড়ে যাবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? এবার তোমাকে বিচ্ছু কামড় দিবে, হইতে পারে না? পারে না? তোমার জিনে ধরে থাপ্পড় লাগাই দিছে, হইতে পারে না? পারে না? চোরে খাই দিয়ে দিছে, হইতে পারে না? পারে না? ডাকাতে হত্যা করে ফেলছে, হইতে পারে না? পারে না? বলেন কি কি মুসিবত আছে, কি কি মুসিবত নাই, কোনটা কোনটা আপনি জানেন, কোনটা কোনটা জানেন না? বলেন। যেহেতু আমি দুর্বল, কিছুই পারি না, আমি দুর্বল, কিছুই জানি না, আমি দুর্বল, কিছুই পারি না, আমি কিছুই জানি না, এজন্য বিজ্ঞান যা যা জানে বিজ্ঞানও যা যা জানে না, ফেরেশতারা যা যা জানে ফেরেশতারাও যা যা জানে না, জিবরিল যা যা জানে জিবরিল যা যা জানে না, সব কিছু থেকে পানা চাওয়ার আখেরি তাবিজ সূরা ইখলাস, ফালাক, নাস। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো আছে বলে বাংলাদেশ আছে। তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নিয়ত করেন, কে কে পড়বেন নিয়ত করেন। শুধু হাত তুলে লাভ কি, জীবনে কত হাত তুলছেন, মনে মনে নিয়ত করেন, বলেন নিয়ত করেন, আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আর ওরা আছে পোস্টার লাগাইয়া লাগাইয়া মরতে চাই সবাই। আপনি লাগাইছেন নি পোস্টার? কেন একটা পাগড়ি লাগায় পোস্টার লাগা দিতেন তো, তো আমি এমডি বুঝিতেন। আমি লাগাইছেন নি পোস্টার? এখন এই সুযোগ। ধোকা ধোকা ধোকা। বাহ, এমপি হিসেবে দেখতে চায়, নিজের টিয়া দিয়ে নিজে লাগাইছে, কেউ মানছে বলে দেখতে চায়, এটাও মিশা কথা। না আমি আমি আসার মিশা কথা বলছি। পোস্টার কে লাগাইছে? মানুষে লাগাইছে না উনি লাগাইছে? তোমার কে কে দেখতে চাইছে এ পর্যন্ত? মনে মনে মন গলা খায়, আমার মানুষে দেখতে চায়, মানুষ আমারও দেখতে চায়, ওনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই, প্রচারে জনগণ। বাস্তব না বাস্তব? কতজনের স্বপ্ন দেখে, স্বপ্ন কি দেখে? স্বপ্ন, শুধু স্বপ্ন, নিজের জীবনের কোনো খবর নাই, স্বপ্ন দেখে। আমি একবার কিশোরগঞ্জ, থাক ব্যক্তিগত কথা না বলে ভালো, তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময়, বলেন রাত্রিবেলায়, বলেন রাত্রিবেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, ওলামা একরাম বলেন তো কাফাতা, যেন তরজমা তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, যেন তরজমা তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। তোমার যা যা লাগবে আমি দিব, যা যা ক্ষতির মুখোমুখি আমি বাঁচাবো। কি শুনলেন? হ্যাঁ, আচ্ছা কোন দেশে গেলে, কোন দেশের সরকার আমরা এই অফার দিব? পৃথিবীতে কে দিব আমরা এই অফার? অথচ কি সহজ। রাসূল বলেন কাফাতা কাফাতা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. পড়বো তো ইনশাআল্লাহ? না পড়লে যদি ফেসবুক সার্ভার টাইম কমে যায়, যতক্ষণে এটা পড়বেন ততক্ষণে 2 কিলি পান খাইতে পারতেন। 2 কিলি পান, 2 কিলি মানে তোমারে কি কি দিল, কি পাইলা কি হারাইলা, মোবাইলে তোমারে কি কি দিল, কি পাইলা কি হারাইলা। অথচ যা পড়েছি আকসার বুখারী ও মুসলিম, সুবহানাল্লাহ, লেকিন বিশ্বাস হয় না। হলে পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ পড়বো তো
আল্লাহ তৌফিক দান করেন। ওই যে দুই বাচ্চা, কয়টা বাচ্চা তাকবীরুল্লাহ নিয়ে পুরস্কার পাইল না, এদের এটা দেখা আল্লাহ আমার এই কথাগুলো কয়েছে না, এটা মাহৌল এমন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, একবার, রাসূল বলেন কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। অফারটা কেমন? একটা লুঙ্গির অফার। একটা লুঙ্গি সরব। এই জাতি 1 খিলি পান্ন, একটা চা, 1 মুষ্টি মুড়ি, এই জন্য এখান থেকে গুলিস্তান যায় মিছিল করব। সত্য না মিথ্যা? কিন্তু ওই জাতি একবার সূরা ইখলাস পড়লে রাসূল বলেছেন সুরুসুল কোরআন দিবে, বিশ্বাস হয় না। 10 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার এটার সাথে মিলিয়ে দেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সুবহান আল্লাহ। কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে, দিলটাকে সাফ করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি শিখতেছি? নামাজ, জিকির। কি শিখতেছি বলেন? এগুলো শিখায় কোন কোন জায়গায়? 1 নম্বরে মাদ্রাসায়, 1 নম্বরে কি, 2 নম্বরে তাবলীগ জামাত, দাওয়াত তাবলীগ, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বাজার আছে নাকি? বাংলাদেশে কোন বাজারে গেলে এগুলো শিখাইব? কি হয়? আমার কি মন চায় জানেন, যদি আল্লাহ আমার সুযোগ দিত, তৌফিক দিত, তো আমি ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথা ফিলারে ফিলারে মাইক লাগাইতাম। মাইক লাগায় মাইকের গোড়ায় গোড়ায় একটা মানুষ দিতাম, একটা দায়ী দিতাম। সে মাইকে মাইকে বলতো, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কি বলছি কোন তো? এখন কি এই স্লোগান যদি কালকে কেউ করে তো কি কেউ? আচ্ছা, এর বিপরীতে একটা স্লোগান আছে, দেখি, হাসানা মিসা। সত্য হলে দন্তাস্য বলবেন, মিথ্যা হলে মি বলবেন। কি বলছি? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ম না স? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না, সত্য হলে স লেখো, মিথ্যা হলে কি লেখো? তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ম। এবার আমি একটা জিকির করি, তসবিহ করি, আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ সত্য? তো এইটা যদি বললে পাগল হয়, মিছাটা করলে কত নম্বর পাগল? আশ্চর্য কথা না? হ্যাঁ। আচ্ছা, আমার এই বক্তব্যটা কেমন, সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। নামাজ জিকির করলে শান্তি, বলেন, নামাজ জিকির করলে কি শান্তি? এর বিপরীতে শান্তি না অশান্তি? না, এবারের নির্বাচনের পরে শান্তির তুফান বয়ে যাব। যদি আল্লাহ পাক কোনো না কোনো ভাবে যদি কিছু ভালো মানুষের হাতে তুলে দেয় দেশটা,